একটি ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল একটি পরিবার। প্রাণ হারালেন বাবা, মা আর মাত্র 2 বছরের একটি শিশু। আহত আরও 2 শিশু। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছে ইরান। আর সোজাসুজি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে উচ্চারিত হয়েছে কঠিন এক বার্তা। এই রক্তের হিসেব হবে, চরম মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে। ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বেসামরিক আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কেশম দ্বীপে সাধারণ মানুষের বাড়িতে হামলা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব ও লারমেদে যুক্তরাষ্ট্রের আগের হামলার ধারাবাহিকতা। গালিবাফের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করা যাচ্ছে না তার প্রতিশোধ এখন নিরীহ নারী ও শিশুদের ওপর নেওয়া হচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধের মাধ্যমে নিজেদের হাত রক্তে রঞ্জিত করছে। যুদ্ধের ময়দানে যে আঘাত পেয়েছে তার প্রতিশোধ তারা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে নিতে চাইছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এই অপরাধের মূল্য একদিন তাদের দিতেই হবে। ইরানি কর্মকর্তাদের দাবি, 30 জুলাই যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল কেশম দ্বীপ ছাড়াও বুশেহর, ফার্স এবং খুজেস্তান প্রদেশের কয়েকটি এলাকা। তবে সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় কেশম দ্বীপের চাহতাঙ্গু এলাকায়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী একটি আবাসিক বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একই পরিবারের 3 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বাবা, মা এবং 2 বছর বয়সী একটি শিশু। এছাড়া 7 ও 9 বছর বয়সী আরও 2 শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর পুরো ইরানে ক্ষোভ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, বেসামরিক মানুষের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার উদ্দেশ্য এবং ওয়াশিংটনের অবস্থান এখনো স্পষ্ট নয়। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপের এই ঘটনা শুধু একটি হামলার ঘটনা নয়, এটি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরো বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে। কারণ ইরানের শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি এসেছে। আর এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফরিদা ইফরা, নিউজ 24।